স্যার আপনি তো বিজেপি নেতা ছিলেন, বিভিন্ন দলের নেতা। এখন আপনি হঠাৎ বিজেপিতে জয়েন করার কি কারণ হতে পারে? তো আমিও থানচাতে আইছি। থানচা যেহেতু পাহাড়ি বাঙালি বিভিন্ন সম্প্রদায়, আমরা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চাই এবং এই থানচাতে আমিও আইছি। আমি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি ছিলাম এবং বিজেপির এডিসির অপোজিশন লিডারের আমি দায়িত্ব ছিলাম। কিন্তু আমরা দেখলাম 2018 বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির যেভাবে তাদের কার্যক্রমগুলি, আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে আপনারা সবাই জানি আমরা চলো পাল্টাই সেই স্বপ্ন দিয়ে, এবং আমরা এখানে সংগঠনের যে কার্যক্রমগুলি একটাই আমরা মূল মন্ত্র আছে যে সেবাই সংগঠন। বিজেপির সংগঠন মানে সেবাই সংগঠন এবং বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, এই কয়েকটা মন্ত্র দিয়া ত্রিপুরা রাজ্যে গত 2018 বিধানসভা নির্বাচন মানুষের সবাই বিশ্বাস হয়ে সরকার পরিবর্তন করছে। কিন্তু আমরা দেখলাম এই যে 5 বছরের যে সরকার, আরো 5 মাস বাকি আছে 5 বছর পরিপূর্ণ হতে, কিন্তু এই 5 বছরের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ তো বলতে কিছুই নেই, শুধু নেতা মন্ত্রীর বিকাশ। বিশেষ করে আমাদের এই সামনে বিধানসভার কেন্দ্রের এমএলএ শম্ভুলাল চাকমা, উনি চাকমার জন্য বিকাশ করেনি, ত্রিপুরার জন্য বিকাশ করেনি, বাঙালিদের জন্য বিকাশ করেনি। উনি খুদ বিকাশে নিয়োজিত এবং খুদ নিজের সেবায় নিজে নিয়োজিত উনি কাজ করছেন। কাজে আগামী দিনে শম্ভুলাল চাকমা যে আমাদের এই এলাকার বিধায়ককে এই এলাকার মানুষ উৎখাত করতে চায়, সেটা আজকের এই সবার মধ্যে প্রমাণ করে দিয়েছি। আজকে আমরা বিজেপি কংগ্রেস সমস্ত দল ছেড়ে এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দল ছেড়ে আমরা এই পর্যন্ত লিস্ট আমাদের এখানে এসে পৌঁছে প্রায় 3000-এর মতো ফ্যামিলি এবং প্রায় 6000 সাড়ে 6000 ভোটার ভারতীয় জনতা পার্টিতে ত্রিপুরা মুঠাতে আমরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে, কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে আমরা যোগদান করলাম। আপনি যখনই বিজেপিতে ছিলেন তখনই বলেছিলেন কোনোদিন পাওয়া যাবে না। এখন আপনি বিজেপি ছেড়ে ত্রিপুরা মুঠাতে জয়েন করেছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? না, আমি আগেও বলছি যে আমি ভারতীয় জনতা পার্টির একটা দলে আছে, ওই দলের একজন দায়িত্ব হিসাবে আমি পালন করি। কাজে আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠন হয়েছে দল যেটা করবে তাই বলবে। দল আমাকে বলে দিয়েছে যে সাজেশনগুলি আমি দলের শৃঙ্খলা মেনে সেই কথা বলতে হয়, সেই কাজ আমি করেছি। আপনার দলে বলা হয়েছে কি ত্রিপুরা ল্যান্ড পাওয়া যাবে না বলে এই কথা? ইয়েস, হ্যাঁ। তো আজকে প্রায় 3500 ফ্যামিলি এবং 6500 ভোটার আমাদের বিভিন্ন দল ছেড়ে, এখানে শুধু বিজেপিও না, সিপিএম, কংগ্রেস, আমাদের বিভিন্ন নেতৃত্বরা আছে। বিশেষ করে ধর্মেন ত্রিপুরা আমাদের মণ্ডলের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব জনজাতি মোর্চার জিএস আছে আমাদের সঙ্গে আজকে। এরপরে যুব নেতা আমাদের সিপিএম থেকে মনোরঞ্জন ত্রিপুরা এবং খলমোহন ত্রিপুরা, বিজেপি থেকে যুব নেতৃত্ব, আরও অন্যান্য নেতৃত্ব যেমন চান্দু চাকমা, মৃকাঙ্ক চাকমা, এইভাবে আমাদের নেতৃত্ব প্রায় 100-র ঊর্ধ্বের নেতৃত্ব বিভিন্ন দায়িত্ব আমরা পালন করেছি দীর্ঘ বছর ধরে। ওনারা আজকে সবাই মিলে প্রায় আমরা 3000 ফ্যামিলি আমরা জয়েন করেছে, প্রায় 6500 ভোটার ত্রিপুরা মুঠাতে আমরা সামিল হয়েছে। আগামী দিনে আপনার মতন বিজেপি ছেড়ে নিশ্চয়ই এটা আপনারা যারা মিডিয়া যারা আছেন আপনারা নিশ্চয়ই জানেন, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ভূমিকম্পন হয়েছে। বিজেপির যে গত 2018 বিধানসভা নির্বাচনে যে ভিশন ডকুমেন্টগুলি দিয়েছে, সেই ভিশন ডকুমেন্টগুলি একটা পূরণ হয়নি। শুধু মুখে বলে ভিশন ডকুমেন্ট, কিন্তু কাজের কোনো কিছু, কর্মচারীদেরকে যেইভাবে কথা দিয়ে সেইটা পূরণ হয়নি। এলাকার রাস্তাঘাটের কথা আমরা কথা দিয়েছে যে 25 বছর সিপিএমে যা করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 3 বছর এর 100 গুণ করার জন্য আমরা কথা দিয়েছি, কিন্তু 100 গুণ কথা তো নেই। এখন আমরা 1 গুণও কাজ করতে পারিনি। শুধু এমএলএ এবং যারা মন্ত্রী নেতাদের বিজেপি প্রেসিডেন্ট ভিত্তিক দল, বিশেষ করে আমাদের এই সামনে বিধানসভার কেন্দ্রে, এটা ভারতীয় জনতা পার্টির দল নয়, এটা শম্ভুলালের পার্টি, শম্ভুলালের দল, তাদের আত্মীয় দল, এবং এখানে ত্রিপুরা, বাঙালি, চাকমা সবাই বঞ্চিত। কাজে আগামী দিনে আমরা সবাই চাকমা, ত্রিপুরা, রিয়াং, হালাম, মলসম এবং মাইনরিটি মুসলিম, বাঙালি সবাই মিলে আমরা শম্ভুলাল চাকমাকে এই বিধানসভা থেকে উৎখাত করব। সেটা আমরা আজকে এই সভা থেকে আমরা শপথ নিয়েছি। কাজে আজকে থেকে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে ত্রিপুরা মুঠাতে আমরা অংশগ্রহণ করেছি এবং ত্রিপুরা মুঠা হয়ে কাজ করে শম্ভুলাল চাকমাকে শুধু এই বিধানসভা নয়, সারা ত্রিপুরা
ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরা মুথা প্রত্যেকটি ত্রিপুরা রাজ্যের ৬৬টা বিধানসভাতে ত্রিপুরা মুথা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা নিশ্চিত। আপনি যখন দীপ্রামতাকে জয়েন করলেন সবাই মুখে সম্মুখীন হয়েছিল, আগে থেকে যখনই জানতে পেরেছে পুরো আপনাকে প্রেশার দিয়েছে? হ্যাঁ, প্রেসার দিয়েছে আমাকে কেন্দ্র স্তরের আমাদের নেতৃত্ব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমার এখানে ফোন এসেছে, আমার কাছে রেকর্ডিং আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ কেন্দ্রমন্ত্রী আমাদের প্রতিমা ভৌমিক, আমাদের সিএম ডাক্তার মানিক স্যার, রাজ্যের এবং প্রদেশের সমস্ত নেতৃত্বরা এবং আমাদের বহিরাজ্য থেকে আগত আমাদের দেশে রাজ্যের প্রভারীরা ওনারাও আমাকে ফোন করেছে যাতে আমরা ভুল হয়েছি সেই ভুল আগামী দিনে হবে না। আমি ওনাদেরকে বলেছি যে আমার আর সময় নেই, আমি মহারাজাকে কথা দিয়েছি, সেই কথা আমি কারোর সঙ্গে বেমানি করতে পারিনি। আমার কার্যকর্তাদের সঙ্গে আমি আলোচনা হয়েছে, আমি ত্রিপুরা মুথা অবশ্যই জয়েন করব, আর আমাকে ফোন করে লাভ হবে না, এই কথাগুলি আমি বলেছি। ধন্যবাদ। বলতে পারেন। আর আপনারা যারা আজকে ত্রিপুরার জনসাধারণের দালালি করছে, ত্রিপুরার জনসাধারণকে বিক্রি করে দিচ্ছে, যে দলগুলো 70 বছর ধরে ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে রেখেছে, 70 বছর ধরে ত্রিপুরা রাজ্য ব্যবহারে হাজার হাজার বছর ফলে ফেলে দোষ সে দলগুলো নেতাগুলো ইদু তোমারে বেজি বুঝায় নিজের স্বার্থ সিদ্ধি আদায় করিবার চেষ্টা করতাম না। আমারও হিজু জাতবে, আমারও হিজু বোন, আমারও হিজু সমাজছি, আমারও হিজু ইত্য হদু। তোমারে অনুরোধ করুন, সে বিভ্রান্তিমূলক সে জীবিত চালিত তোমার পরিষ্কার করে নে বুঝো করিব। আর বুবাগরা যে নীতিরান্নয় লাভ নিয়ে 19 দফা পানা 19 দফা নয়, সে হবে এডিসি এরিয়া যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে